হ্যালো স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্ট 2022 ইয়ারে উচ্চ মাধ্যমিক এক্সাম দেবে তাদের ক্ষেত্রে পারুল প্রকাশনী রিডিউ সিলেবাসের ওপর প্র্যাকটিস সেট উচ্চ মাধ্যমিক সায়েন্স 2022 পারুল প্রকাশনী। তো প্র্যাকটিস সেট রয়েছে, এই প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করতে পারো। এটা কেমিস্ট্রি ক্ষেত্রে রয়েছে, কেমিস্ট্রি অ্যান্ড রিলেটেড কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স পাওয়া যাবে। তো এই পারুল প্রকাশনী রিডিউস সিলেবাসের ওপর যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিসের জন্য করতে পারো। তো আজকে এই ভিডিওতে এই বইটার অর্থাৎ পারুল প্রকাশনী যে টার্গেট উচ্চ মাধ্যমিক রয়েছে এই বইটার কয়েকটা সেট রয়েছে। এই সেটটা আমরা প্রত্যেকটা সেটে যে প্রবলেম। হ্যালো স্টুডেন্ট, লাস্ট ভিডিওতে আমরা একের দাগে ডি পর্যন্ত সলিউশন করেছিলাম। তো আজকে সলিউশন করব টু নম্বর কোশ্চেনের নিউমেরিক্যাল প্রবলেমগুলো এবং থিওরিটিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে তাদের এক্সপ্লেনেশন করে দেখাবো। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সলিড স্টেট। একটি মৌল ঘনত্ব 7.2 গ্রাম পার সেমিকিউব দেহকেন্দ্রিক ঘনকাকার গ্লাস রূপে গ্লাসিত হয়, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য 288 pm পিকোমিটার। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয় করো। তো এখানে কিভাবে ক্যালকুলেশন করব? তো যে সমস্ত ডেটাগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো লিখতে হবে। রো ইজিক্যাল টু রো ঘনত্ব 7.2 গ্রাম পার সেমিকিউব। দেহকেন্দ্রিক অর্থাৎ প্রতিটা দেহকেন্দ্রিক ক্ষেত্রে দুটো করে পার্টিকেল থাকে। বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এ ইজিক্যাল টু 288 pm পিকোমিটার। 288 10⁻⁻12 মিটার। যেহেতু এখানে গ্রাম পার সেমিকিউব আছে তাহলে মিটারকে আমরা সেন্টিমিটার করে দেবো। 288 10⁻⁻10 সেন্টিমিটার। তো এখানে এর ভ্যালু জেড রো দেওয়া হয়েছে, তো আমরা ফর্মুলা ইউজ করি। রো ইজিক্যাল টু এম ইন্টু জেড বাই এন এ কিউ, যেখানে আমরা এম এর মানটা সহজে ক্যালকুলেট করতে পারবো। রো এন এ কিউ ডিভাইডেড বাই জেড। এবার মানগুলো বসাও। রো এর মান 7.2, এন এ 6.02 ইন্টু 10⁻23, আর এ কিউর মানটা রয়েছে এ অর্থাৎ এটস লেন্থ অফ কিউবিক 288 10⁻10 এর পাওয়ার কিউব ডিভাইডেড বাই জেড এর মান হচ্ছে 2। তো 2 দিয়ে ডিভিশন যদি করা হয় তো এখানে মান চলে আসবে 51.76। তো মাস আমরা পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাটমিক মাস। যেহেতু অ্যাটমিক মাস পেয়ে গেছি তো আমরা বলতে পারবো যে 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা কত। তো এখান থেকে আমরা সহজে বলতে পারবো যে 51.76 গ্রাম সমানে 6.02 ইন্টু 10⁻23 এত সংখ্যক পরমাণু আছে। এত সংখ্যক পরমাণু, এই সংখ্যক পরমাণু। সো 156 গ্রাম সমান কত হবে? 6.02 10⁻23 156 ডিভাইডেড বাই 51.76। যদি এখানে ক্যালকুলেশন করা যায় মানটা আসবে 1814 10⁻23। অর্থাৎ এখানে প্রথম যে অ্যান্সারটা পেয়ে গেলাম যে 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা 18.14 10⁻23। একক কোষের সংখ্যা নির্ণয় করো। দেখো, কোষটি দেহকেন্দ্রিক, তো দেহকেন্দ্রিক হওয়ার জন্য দুটি পরমাণু দিয়ে একটি কোষ, অর্থাৎ দেহকেন্দ্রিকের ক্ষেত্রে একটি কোষের মধ্যে দুটি পরমাণু থাকে। তো দুটি পরমাণু দ্বারা একটি কোষ গঠিত হয়। দুটি পরমাণু দ্বারা একটি কোষ গঠিত হয়। এখানে পরমাণুর সংখ্যা 18.14 10⁻23। এত সংখ্যক পরমাণু দ্বারা কতগুলো কোষ হবে?
So 18.14 10 to the power 23 divided by 2, 9.07 into 10 to the power 23. তো এতগুলো কোষ গঠিত হবে, তাহলে রাইট আনসার আসবে 9.07 10 to the power 23। নেক্সট, অথবা স্কোয়াডকি এবং ফ্রেঙ্কেল তৈরির মধ্যে মূল পার্থক্য যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে। MxOY ধাতব অক্সাইডের গ্লাসে অক্সিজেন পরমাণুগুলির দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। যদি উক্ত সন্নিবেশে অষ্টদলীয় ফাঁকগুলি 2/3 অংশ M পরমাণুগুলি দ্বারা অধিকৃত হয়, তবে X ও Y এর মান নির্ণয় করো। তো এখানে X আর Y এর মান ক্যালকুলেট করতে হবে। তো অক্সাইডগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে। তো আমি ধরে নিচ্ছি যে অ্যাটমটা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে তার মানটা আমি N ধরে নিচ্ছি। ধরি অক্সাইডের পরিমাণ, অক্সাইড কত আছে, অক্সাইডের পরিমাণ সমান N। যত সংখ্যক অক্সাইড থাকবে ঠিক ওই সংখ্যক অষ্টতলকীয় ফাঁক হবে। অষ্টতলকীয় ফাঁক সমান N। অষ্টতলকীয় ফাঁকে 2/3 এতটা অংশ M আছে। সো M এর পরিমাণ N ইন্টু 2/3, সো 2N/3। এবার এদের অনুপাত বের করি। M ইজ টু অক্সিজেন, M হচ্ছে 2N/3 অক্সিজেন N। তো অনুপাত আসবে 2:3। তাহলে এদের সম্ভাব্য সংকেত M2O3। তাহলে M2O3 আর প্রবলেমে দিয়ে আছে MxOY। তাহলে MxOY তো দুটোকে কম্পেয়ার করলে x = 2, y = 3, অর্থাৎ x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3। আদর্শ দ্রবণে দুটি বৈশিষ্ট্য লেখো, যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে। বিয়ের 2 42.02 গ্রাম বেঞ্জিনে 0.5052 গ্রাম একটি দ্রবীভূত হলে হিমাঙ্ক অবনমন 0.98 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। দ্রাবটির আণবিক গুরুত্ব নির্ণয় করো, যেখানে KF এর মানটা দেওয়া আছে 5.12। তো হিমাঙ্কের অবনমন 0.98 আর K হচ্ছে 5.12। তো এখানে আমরা যে সূত্রটা ইউজ হবে তা হলো ডেল্টা TF সমান KF ইন্টু M। ডেল্টা TF 0.98, দেখো কোশ্চেন পেপারই বলা আছে 0.98, আর K হচ্ছে 5.12। এখানে M হলো মোলালিটি, মোল পার কেজি। মোল কত হবে? দ্রাবকের ভর 0.5052, তো 0.5052 একে আণবিক ভর দিয়ে ভাগ করছি, যেখানে M হলো দ্রাবের আণবিক ভর। ভর মোল সংখ্যা হয়ে গেল। এবার 42.02 গ্রাম বেনজিন, 10⁻³ কেজি, অর্থাৎ মোল পার কেজি হচ্ছে মোলালিটি। তো এখানে ক্যালকুলেশন করতে হবে 0.98, 5.12, 0.5052 ডিভাইডেড বাই M 42.02 ইন্টু 10⁻³ তো এখান থেকে আমরা M এর মানটা ক্যালকুলেট করব। M = 5.12, 0.5052 ডিভাইডেড বাই 0.98 ইন্টু 42.02 10⁻³। তো এটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় বা ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 62.84। সো আণবিক ভর চলে আসবে 62.84।
তাহলে এখানে আণবিক ভর আমরা পেয়ে গেলাম 62.84। সি এর 1, প্রমাণ করো ই সমান এফ বাই এন, যেখানে ই এফ এন প্রচলিত অর্থ বহন করে। অর্থাৎ ই হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, এফ হলো ফ্যারাডে, আর এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তো প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করব? ধরা যাক এম একটা ধাতু যার এন পজিটিভ চার্জ রয়েছে। এন পজিটিভ চার্জ রয়েছে। তো এন পজিটিভ চার্জ থাকার জন্য এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তবেই রিডিউস হবে। এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তবেই রিডিউস হবে। তো এই অবস্থায় আমরা বলতে পারি যে কতটা এক মোলের ক্ষেত্রে, এক মোল আয়নের ক্ষেত্রে, এক মোল এম প্লাস এন আয়নের ক্ষেত্রে কি লিখতে পারবো? ডাব্লিউ সমান ই ইন্টু কিউ বাই এফ, ফ্যারাডের সূত্র। এখান থেকে কিউ চার্জ বের করতে পারবো, ডাব্লিউ এফ বাই ই। তো ডাব্লিউটা এক মোল নেওয়া হয়েছে, ফ্যারাডে থাক, আর ই এর মান দেখো এক মোলের জন্য এন মোল ইলেকট্রন লেগেছে, তাহলে 1/n। এক মোল বসালাম আর এন মোল ইলেকট্রন, যত ইলেকট্রন গ্রহণ করেছে সেই সংখ্যা দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এন মোল ইলেকট্রন গ্রহণ করেছে এন, তাহলে এটা হবে 1/n, শো হয়ে যাবে এন ফ্যারাডে। অর্থাৎ এক মোল আয়নটাকে নিউট্রাল করার জন্য এন ফ্যারাডে তড়িৎশক্তির প্রয়োজন, এন ফ্যারাডে চার্জের প্রয়োজন আছে। তাহলে এক মোল মানেই অ্যাভোগাড্রো সংখ্যক, এন সংখ্যক এম প্লাস এন আয়নের জন্য এনএফ চার্জ প্রয়োজন নিউট্রাল করার জন্য। এতটা চার্জের প্রয়োজন আছে নিউট্রাল করার জন্য, অর্থাৎ রিডিউস করার জন্য। তাহলে একটি আয়নের জন্য কত প্রয়োজন হবে? এনএফ বাই এন। তো একটি আয়নের জন্য এন ই, অর্থাৎ একটি আয়নের জন্য এন সংখ্যক ইলেকট্রন প্রয়োজন। ইকুয়েশন থেকে বলতে পারছি যে একটি এম প্লাস এন আয়নের জন্য এনই চার্জ প্রয়োজন। দেখো ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি, এই যে ইকুয়েশনটা একটু লক্ষ্য করো, একটা আয়নকে রিডিউস করার জন্য এনই চার্জ প্রয়োজন হচ্ছে। তাহলে দুটো ইকুয়েশন অর্থাৎ এন এফ বাই এন আর এনই দুটো সমান হবে। অতএব এন ই ইজ ইকাল টু এন এফ বাই এন। বোথ সাইড থেকে এন কাটলে পাওয়া যাবে এফ বাই এন। দেখো খুব সহজ এটা প্রমাণ করা হয়ে গেল যে প্রতিটা ইলেকট্রনের চার্জ হবে ফ্যারাডে ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার। নেক্সট পরে যে কোশ্চেনটা রয়েছে সে দুয়েরটা, 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় করো। রিয়াকশান দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল দেওয়া হয়েছে 1.05। তো এখানে রিয়াকশান যেটা দেওয়া হয়েছে, রিয়াকশান থেকে আমরা ক্যালকুলেশন সহজে করতে পারবো। দেখো রিয়াকশানটা দেওয়া আছে নিকেল ni সলিড প্লাস 2 সিলভার অ্যাকোয়াস হয়ে নিকেল থেকে, এইটা অ্যাকোয়াস আছে, নিকেল 2 প্লাস অ্যাকোয়াস 2 সিলভার সলিড। তো এখান থেকে আমরা নার্সড ইকুয়েশন লিখতে পারবো। নার্সড ইকুয়েশন এ সমান ই নট মাইনাস 0.059 বাই 2 ইলেকট্রন হবে। দেখো জারণ সংখ্যা পরিবর্তন 2, নিকেল থেকে নিকেল 2 প্লাস, নাম্বার অফ ইলেকট্রন লস্ট বাই নিকেল আর 2, আর সিলভার 2 ইলেকট্রন গ্রহণ করেছে। তো লগ 10 বেস আসবে ni2 প্লাস ডিভাইড বাই সিলভার প্লাস এটা। তো সাম্য অবস্থার ক্ষেত্রে ই সেল 0 হবে, ই নট সেলটা 0 হবে না।
তো যখন ইকুইলিব্রিয়াম আসবে, অ্যাট ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে SL0 E0 minus 0.059/2 log k, যেখানে কে হলো সাম্য ধ্রুবক, এই কে মানটা সাম্য ধ্রুবক হবে। তো এখানে আমরা লিখতে পারি যে log k সমান 2 into E0 divided by 0.059। এবার দেখো কোশ্চেন পেপারে E0 এর মানটা দেওয়া আছে 1.05 ভোল্ট। তো E0 is equal to 1.05 ভোল্ট। 2 into 1.05 divided by 0.059। তো ক্যালকুলেশন যদি করা হয় মানটা আসবে 35.59। তো এখানে কে ইজ ইকাল টু আসবে 10 টু দি পাওয়ার 35.59, চলে আসবে 3.89 10 টু দি পাওয়ার 35, 3.89 10 টু দি পাওয়ার 35। তো এই হচ্ছে সাম্য ধ্রুবকের মান ক্যালকুলেশন। প্রমাণ করো জেড সমান ই বাই এফ, যেখানে জেড ই এফ প্রচলিত অর্থ বহন করে থাকে। তাহলে এখানে কিভাবে প্রমাণ করবো জেড সমান ই বাই এফ? দেখো ফ্যারাডের ফার্স্ট যে ল রয়েছে, ফ্যারাডের প্রথম সূত্র থেকে, ফ্যারাডের ফার্স্ট ল থেকে আমরা বলতে পারবো যে ডাব্লিউ সমান জেড কিউ। আবার ফার্স্ট এবং সেকেন্ড ল, ফার্স্ট প্লাস সেকেন্ড ল, দুটো ল থেকে আমরা বলতে পারবো ডাব্লিউ সমান ই ইন্টু কিউ বাই এফ, যেখানে ই হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট আর জেড হলো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। দুটো ক্ষেত্রে জেডের মানটা জেড রয়েছে জেড কিউ আর ই কিউ বাই এফ। ডাব্লিউকে কম্পেয়ার করলে জেড কিউ সমান ই কিউ বাই এফ। তো কি ক্যান্সেল আউট করলে জেড সমান ই বাই এফ, যেখানে ই হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্সে ইকুইভ্যালেন্ট ওয়েট আর জেড হলো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এফ ফ্যারাডে। এরপরে ডি ওয়ান যেটা আছে N2O5 2N25 গ্যাসেস মলিকুল, সেখান থেকে বিয়োজন হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন হয়েছে। বিক্রিয়াটিকে একটি বদ্ধ পাত্রে সংগ্রহ করা হলো এবং দেখা গেল পার সেকেন্ড সময়ে NO2 গারত্ব বৃদ্ধি ঘটে 4 × 10⁻² মোল পার লিটার। গণনা করো বিক্রিয়ার হার, N2O5 এর অন্তর্হিত হওয়ার হার, অক্সিজেন উৎপন্ন হওয়ার হার কত। তো এখানে যে ইকুয়েশন দেওয়া আছে, পার সেকেন্ডে NO2 গারত্ব বৃদ্ধি ঘটে, তাহলে NO2 উৎপন্ন হওয়ার হার কত? ডি অফ NO2 বাই ডিটি লিখতে পারি। প্রতি সেকেন্ডে কতটা উৎপন্ন হচ্ছে? 4 × 10⁻² ডিভাইডেড বাই 5 সেকেন্ড। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 8 × 10⁻³। এবার বিক্রিয়ার হার কত? ইকুয়েশন থেকে বুঝতে পারছি বিক্রিয়ার হার হবে NO2 বিক্রিয়া হারের 1/4। তো রিয়াকশন রেট সমান 1/4 ডি অফ NO2 বাই ডিটি। তো 1/4 8 10⁻³ টু 10⁻²। N2O5 এর অন্তরিত হওয়ার হার, দেখো বিক্রিয়া হারের সঙ্গে N2O5 কতটা অন্তরিত হচ্ছে। তো আমরা ক্যালকুলেশন করতে পারি যে -1/2 ডি অফ N2O5 আপন ডিটি সমান রেট, তো -N2O5 বাই ডিটি ইজ ইকুয়াল টু 2R। তো 2R মানে 2 × 2 10⁻³ সো 4 × 10⁻³। অক্সিজেন উৎপন্ন হওয়ার হার কত?
দেখো ইকুয়েশন থেকে অক্সিজেন কতটা উৎপন্ন হচ্ছে আমরা সহজে ক্যালকুলেট করতে পারবো। বিক্রিয়ার হার যা হবে অক্সিজেন উৎপন্ন হওয়ার একই হবে, কারণ মূল সংখ্যা 1 আছে। তো অক্সিজেন উৎপন্ন হওয়ার হার, অক্সিজেন উৎপন্ন কত হারে হচ্ছে সমান রেট, রেটের সঙ্গে ইকুয়াল 2 × 10⁻³ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট প্রবলেমগুলো নেক্সট ভিডিওতে সলিউশন করা হবে।